আমাদের কবে বা কবে দয়াল গুরুচাঁদের কৃপা লাভ? তুমি কি গুরুর শ্রীচরণে আশ্রয় নাও নাই বাবা? বলো, নিয়েছ? যদি নিয়ে থাকো তাহলে কি তার কৃপা লাভ করো না? যদি কৃপা লাভ করে থাকো তাহলে কেন এইখানে বসে রয়েছে? তাহলে কি তোমার গুরু তোমাকে কৃপা প্রদান? যদি এখানেই বসে থাকো আর যদি গুরুর শ্রীচরণে আশ্রয় নিয়ে থাকো তাহলে কি তোমার গুরু তোমাকে কৃপা প্রদান করে না? বললেন কৃপা তো কবেই প্রদান করে দিয়েছি, কিন্তু আমি তো জ্ঞানহীন, ভজনবিহীন, সাধনবিহীন, প্রেমবিহীন, ভক্তিবিহীন। যখন যেই কালে যেই ক্ষণে যেই সময় গুরুর শ্রীচরণে আশ্রয় নিয়েছিলাম, গুরুদেব সেই দিন সেই কালে সেই ক্ষণে আমাকে কৃপা প্রদান করে দিয়েছেন। কিন্তু আমি এমন অভাবজ্ঞানহীন, ভজনবিহীন, সাধনবিহীন, প্রেমবিহীন, ভক্তিবিহীন, ভজনযোগ্য দেহ আমার, এই ভজন অযোগ্য দেহ নিয়ে আমি তার দেওয়া কৃপাটুকু নিজ গুণে নিজ শিরে ধারণ করতে পারি না। তাই তো আমি এখানে দাঁড়াই আছি। যদি লাভ করিতে পারতে তাহলে আর তুমি এখানে বসে থাকতে না, আমি দাঁড়াই চলে যেতাম আমাদের নিজস্ব ঠিকানা, অনাদির আদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চরণ। হরিব হরি বল হরি বল হরি হরি। তাই আবার তোমার আমাদের প্রত্যেকের জীবনে দুইটি পালা, দুইটি বই, একটি হলো পূর্বখণ্ড আর একটি হলো উত্তরখণ্ড। তাই চলেই যেহেতু যেতে হবে, বেলি অবসান হওয়ার অপেক্ষা করা যায়। অপেক্ষা করতে গেলে বেলি যদি তলাই যায় তাহলে অন্ধকার ঘনিয়ে আসবে, আর এই অন্ধকারে পথ দেখা যাবে না, দেখা যাবে না। তাই মধুময় মধুর শ্রীধাম নবদ্বীপে কি হয়েছে, প্রায় বেলি অবসানকালীন সময় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজলীলা হৃদয়ে ভাবিতে ভাবিতে ব্রজরস ভাবাপূর্ণ হয়ে দাঁড়ায় আছেন সুরধ্বনি গঙ্গার তীরে। কেননা আমার গৌর হরির অভিপ্রায় সকলকে নিয়ে হরি নামের খেলা খেলবেন। নামের খেলা হোক, এই জাগতিক জগৎ সংসারের কোনো খেলাই হোক, কোনো খেলায় একা একা খেলা যায় না, যায় প্রয়োজন হয় সঙ্গিনী। সঙ্গিনীদের প্রভু আমার ডাকছেন তো ডাকছেন, কেমন করে ডাকছেন, দর্শন করে বর্ষাও কবি আমার ডাকি লাগিল হেমন্ত
নিত্যানন্দ প্রভু, গদাধর শ্রীবাস, রামানন্দ, সুন্দরানন্দ আরও যত পার্শ্বদ ভক্তবৃন্দগণ ছিল ছুটে আসলেন, এসে প্রভুর চতুর্পাশ ঘিরে দাঁড়াই। প্রভুকে প্রশ্ন করলেন, প্রভু তুমি অমন করে আমাদের ডেকে ডেকে বেলি অবসানকালীন সময় কেন সুরধ্বনি গঙ্গার তীরে নিয়ে আসলে? তদ্দরি প্রশ্ন উত্তরে গৌরহরি আমার বললেন, ওহে ভক্ত, আজ একটি খেলা খেলব, যে খেলায় আর কোনোদিন কোনো কালে খেলি না। সত্য ছিল ধ্যান, তেতাই ছিল যজ্ঞ, দাপরে ছিল দান, আর কলিতে হলো মধুমাখা কৃষ্ণ। যে নাম ছিল ব্রজে, ব্রজগোপীর ভবশ্রীত প্রেম সিদ্ধান্তই ছিল একমাত্র মধুমাখা কৃষ্ণ না। তাই এসো আমরা সকলে মিলে সেই নামের খেলা খেলি। কিন্তু প্রভু তোমার সব ভক্তদের নিয়ে হরি নামের খেলা খেলেন না কেন? প্রভুর মধ্য হইতে প্রভুর ভক্ত হইল দুই প্রকার। হ্যাঁ, একটি হলো অন্তরঙ্গ ভক্ত, আরেকটি হলো বহিরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্ত লই করেছেন প্রভু আমার রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত লই করেছেন প্রভু আমার মধুমাখা হরি নাম। তাই আজ বহিরঙ্গ ভক্তদের নিয়ে প্রভু আমার হরি নামের খেলা খেলবেন। কিন্তু কেমন করে খেলবেন? লীলা দর্শন করে বৈষ্ণব কবি আমার বলল, ওরে খেলাই এবি কোনো বৈষ্ণব গ্রন্থে প্রমাণ পাওয়া যায় না। প্রভু আমার নবদ্বীপে এসে বিনোদ খেলা খেলেছিলেন বৃন্দাবনে। তাহলে কেন নবদ্বীপের কথা বললেন বৈষ্ণব কবি? বললেন বৃন্দাবনে যে খেলা খেলেছিলেন সেই খেলার নাম মাত্র বিনোদ,
আর এই যে বিনোদ শব্দটি লিপিবদ্ধ করলেন, এই দুইটি শব্দ বানান উচ্চারণ একই হইলেও কিন্তু এর অর্থ হইল দুইটি। সেই দিন যে বৃন্দাবনে বিনোদ খেলা খেলেছিলেন, সেই খেলার নাম মাত্র ছিল বিনোদ। আর আজ যে বিনোদ শব্দটি লিপিবদ্ধ করলেন, এই বিনোদ শব্দটির অর্থ হলো নতুন। অর্থাৎ ব্রজবুলি ভাষায় নতুন শব্দের অর্থ হলো বিনোদ, আর বিনোদ শব্দের বাংলা অর্থ হলো নতুন। অর্থাৎ বাংলা এবং মৈথিলি দুইটি ভাষার সমন্বয়ে বৈষ্ণব পদকর্তাগণ এই ব্রজবুলি ভাষার সৃষ্টি করেছে। তাই প্রভু আজ আমার নতুন খেলা খেলবেন। কিন্তু এই নতুন খেলার মধ্যে আর পুরনো খেলার মধ্যে পার্থক্যটা কি? অবশ্যই কিছু না কিছু পার্থক্য রয়েছে তো রয়েছে। সেদিন যে বৃন্দাবনে খেলা খেলেছিলেন, এই জাগতিক জগতে তো অনেক রকমের খেলা আছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হাডুডু। এই খেলাগুলি খেলতে গেলে অনেক ব্যক্তিজনের প্রয়োজন। দুইটি দল, একটি সপক্ষ, একটি বিপক্ষ। একদল জয়ী হবে, একদল পরাজয়ী হবে। যে জয়ী হবে দামে উপহার পাবে, যে পরাজয়ী হবে পাবে। ঠিক তেমন খেলায় দুইটি দল হচ্ছে, একটি কানায়া আর একটি হলো সুবল। অর্থাৎ আমার গোবিন্দের সঙ্গে যে খেলা খেলতে বৃন্দাবনে যত বড় বড় রাখাল ছিল, শ্রীরাম, সুরাম, ধাম, বসুরাম, দাদা বলরাম, আর সুবলের সঙ্গে সুবল, মঙ্গল, মধুমঙ্গল প্রভৃতি যত ছোট ছোট রাখাল ছিল। আর খেলার পণ কি ছিল? যে দল জয়ী হবে, পরাজয়ী দল জয়ী দলকে কাঁধে বহন করে যমুনা তটের তীর হইতে বংশী পটের তলায় নিয়ে যেতে হবে। সমানভাবে খেলোয়াড় বন্টন করি খেলা আরম্ভ করল। কিন্তু খেলার মাঠে কি হয়েছে? খেলায় কেউ জয়ী হতে পারছেন না, কেউ পরাজয়ী হইতে পারছে না। কিন্তু দুজনে মিলে একই ধারার খেলা খেলছে দুইটি দল। অনেক সময় ধরে খেলা খেলছেন, তো খেলিতে খেলিতে পরিশ্রান্ত, কেউ জয়ী হচ্ছেন না, কেউ পরাজয়ী হচ্ছেন না। এই খেলার মাঝে মধ্যাহ্ন বিরতি রাখে। মধ্যাহ্ন বিরতি রাখার পর আবার পুনরায় যখন খেলা আরম্ভ করল, দেখতে পেলেন খেলার মাঠে সকলেই উপনীত, কেবলমাত্র একজন ব্যতীত। সেটা হলো ভাই সুবল, অর্থাৎ বিপক্ষ দলের অধিনায়ক। আপনারা কেউ দয়া করে অন্যমনস্ক হবেন না, সীতারাম ধরে অনুরোধ করে বলছে। তো বিপক্ষ দলের যদি অধিনায়ক না থাকে, খেলা খেলবে কেমন করে? আর চিন্তার বিষয়, সকলেই উপনীত একজন ব্যতীত। তাই সব রাখাল চতুর্দিক ঘোরাঘুরি করছে, সুবলকে খুঁজে বেড়াচ্ছে, পাই না। ফিরে এসেছে দাদা বলরামের কাছে, এসে বললে বাকি রয়েছে দুইজন, একটি ভাই সুবল, একটি দাদা বলরাম, একটি ভাই কানা। দাদা বলরাম সবার থেকে বড়, তাই দায়িত্ব জ্ঞান বোধটাও বেশি। কানাইকে মাঝে দাঁড় করাই, সব রাখালকে চতুর্পাশে দাঁড় করাই, বললেন যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসবো, ও যেন তোরা আমার কানাই একটু মাঝখানা করবি। আর ভাইও যদি কোথাও যেতে চায়, যেতে দেবে না। না জানি এই নির্জন বনে ভাই আমার কোন বিপদের সম্মুখীন হয়েছে। গেলেন গভীর জঙ্গল, সুবল বলে দাদা আমার চিৎকার করে
উচ্চ স্বরে যাচ্ছে, কিন্তু ভাইয়ের কোনো তাই যে পথ ধরে গিয়েছিলেন ওই পথেই ফিরে আসছেন। ছলো ছলো নয়ন, মৌন মন, ছলো ছলো নয়ন থাকলেও নয়নে কোনো অস্ত্র বাড়ে না, বদনে কোনো ভাষা কেন না। ভাইকে হারাই সে যেন সব হারাই ফেলেছে। তাই যে পথ ধরে গিয়েছিল সেই পথ ধরেই পুনরায় ফিরে আসছে। তখনই তার পরনে বসে লোকে এই নির্জন বনে কে জানে কি কাঁদছে, ক্ষণ 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 শুনতে। কিন্তু ওই ক্ষণ ক্ষণ শব্দেরও যে স্বর, সেটা হলো মধুর সুললিত, যার করণে একবার ওই কান্নার শব্দ শ্রবণে লাভ হবে। সেই ব্যক্তি জাগতিক জগৎ সংসারের সকল কিছু কিন্তু আমার আপনার আর কি সেই কান্নার শব্দ আমার মনে হতো বাসনা আমারও যেন সেই কান্নার শব্দখানি শ্রবণ লাভ, কিন্তু হয় না। এবার দাদা সেই ব্যক্তিকে খুঁজছে, কেননা যে কিনা কিছুক্ষণ আগে ভাই সুবলকে না খুঁজে পেয়ে পাগলের নাই এদিক ওদিক ছোটাছুটি করছে, সে কাদার ব্যক্তিকে খুঁজছে হারি সে না জানি কত কষ্ট যন্ত্র। তাই যা হবে তার সাক্ষী তলে অধিক পানে মুখ ঘুরাই ছোট্ট বহন করতে দৌড়াই গেলেন সর্বমুখী নয়ন মুদিত করে, যাই না ব্যক্তি বদলে দর্শন করিলে দেখতে পেলেন এটা তো আর অন্য কেউ নয়, ও তো আমার প্রাণের ভাই সুবল। দৌড়াই ভাইয়ের নিকটে হাঁটুগিরি দু বাহু প্রসারিয়ে ভাইকে নিজ বক্ষ নিয়ে জড়াই ধরে বললেন, বল ভাই তোর কি হয়েছে, আমাকে বল, কেন তুই অমন করে কাঁদছিস, তোর সর্বঙ্গ আমাকে দেখা, তুই খেলা খেলতে গিয়ে কোথাও ব্যথা পেয়েছিস, তা কোনো রাখাল তোকে কোনো কটু কথা বলেছে, সর্বঙ্গের কথা কথা পায় না, কোনো রাখাল আমাকে কোনো কটু কথা বলে, আমি তো এমনি এমনি করছি। বাবা এই জগৎ যে এমনি এমনি কখনো কাঁদে না, আমাকে সত্য করে বল ভাই তোর কি হয়েছে। যখন না বলছেন ক্রোধিত দাদা বলছেন, যে খেলা তুই আসক্ত রেখে এসেছিস সেই খেলা সমাপ্ত দিয়ে তোকে ঘরে ফিরতে হবে, মনে না? যখনই না বলেছি না সমাপ্ত খেলা সমাপ্ত দিয়ে ঘরে ফিরতে হবে, যতটুকু করো জলেন আমার দাদা বলে না ভাই সুবলকে জড়াই ধরেছিলে, তা হইতে তত্ত্বাদিকে করো জড়িয়ে আমার ভাই সুবল দাদা বলে না ও ভাই সুবল রে, ও ভাই সুবল, ও ভাই সুবল রে,
আমি আর খেলা খেলবো না। খেলতে গেলে ওকে ধরে রাখতে পারি না, আর আমি জয়ীও হইতে পারি না। তুই কেমন করে ওকে ধরতে গিয়েছিলি বল? হস্ত, কমর, বসল, মাথার ঝুঁকি, তুই জানিস না ওকে সবাই ধরে রাখতে পারি না।